মহাদেব, যাকে আমরা ভগবান শিব, দেবাদিদেব, নটরাজ, শম্ভু, ভোলেনাথ, মহাকাল, ত্রিলোকনাথ এই সমস্ত নামে চিনি। তার নামের তালিকা যত বড়, তার রূপ ততই অসীম। মহাদেবকে কোনো এক শব্দে, কোনো এক সংজ্ঞায় বেঁধে রাখা যায় না, কারণ তিনি রূপেরও ঊর্ধ্বে, রূপহীন। তিনি সৃষ্টি করেন, পালন করেন, আবার ধ্বংসও করেন, কিন্তু সেই ধ্বংস নতুন সৃষ্টির পথ তৈরি করার জন্য। অনেকে বলেন শিব দেবতাদের দেবতা, দেবাদিদেব, কারণ ব্রহ্মা সৃষ্টি করেন, বিষ্ণু পালন করেন, আর শিব ধ্বংস করেন। কিন্তু ধ্বংস মানে এখানে শেষ নয়, বরং পুনর্জন্মের শুরু। যে মানুষ নিজের ভিতরে অহংকার, লোভ, রাগ, দুঃখ, কষ্ট এইসব নেতিবাচকতা ধ্বংস করে ফেলে, তিনিই আসল অর্থে শিবকে নিজের জীবনে ধারণ করেন। মহাদেবের পরিচয় শুধু একজন দেবতার মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি আদিগুরু, যার কাছে যোগশাস্ত্রের প্রথম পাঠ শুরু। তিনি নটরাজ, নৃত্যের মাধ্যমে মহাবিশ্বকে পরিচালনা করেন। তিনি ভিক্ষারী রূপে অগণিতের দান গ্রহণ করেন, আবার সর্বেশ্বর রূপে সমস্ত বিশ্বকে ধারণ করেন। তিনি ভস্মমণ্ডিত, কিন্তু তার অন্তর স্নেহের সমুদ্রে পূর্ণ। তিনি ভোলেনাথ, যে মুহূর্তে ভক্ত ডাকেন কোনো বিচার ছাড়াই সাড়া দেন। মহাদেবের বিশেষত্ব হল তিনি ধন সম্পদ, রূপ গৌরব কিছুই দেখেন না। তিনি অস্মিতা, রাগ, দেশ, মোহের আবরণ ভেদ করে ভক্তের হৃদয় দেখেন। যে ভক্ত সত্য ও প্রেমে সমর্পিত হয়, তার জীবনে আশীর্বাদ বর্ষিত হয়। শিবের পরিচয় শুধুমাত্র দেবতা নয়, তিনি সর্বনাশের মধ্যেও আশার আলো। তিনি অন্ধকারের ভিতর আলো। তিনি মৃত্যুতে অমরত্বের পথ, কারণ তিনি শিখিয়েছেন জীবন ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা অনন্ত। তার মাথায় গঙ্গা কেন? কারণ তিনি পৃথিবীর বোঝা নিজের কপালে ধারণ করেন। তার গলায় সাপ কেন? কারণ তিনি ভয়েরও স্বামী, যিনি ভয়কে জয় করেন। তার তৃতীয় চক্ষু কেন? কারণ তিনি সত্যকে দেখেন, যা চোখে দেখা যায় না। মহাদেব আমাদের শেখায় অহংকার ভাঙো, স্মরণ হও, সত্য হও, প্রেমে বাঁচো। তিনি বলেন বাহ্যিক শক্তি নয়, অন্তরের শক্তিই সত্য শক্তি। মহাদেবের প্রকৃত পরিচয় খুঁজতে গেলে বইয়ের পাতায় নয়, নিজের হৃদয়ে খোঁজো। যেখানে নীরবতা আছে, শান্তি আছে, সত্য আছে, সেখানেই শিব, সেখানেই মহাদেব। মহাদেব আমাদের জীবনকে শেখাতে আসে যে মানুষ ভুলের পর ভেঙে না পড়ে বরং নতুন করে দাঁড়িয়ে যায়, সেই মানুষই শিবের ভক্ত। যে কষ্টের মধ্যেও এগিয়ে যায়, যে অন্যকে সাহায্য করে, যে অন্তরে আলো বহন করে, তিনিই শিবময়। শেষে একটি কথা, মন্দিরে শিবকে খুঁজতে যেও না, নিজ হৃদয়কে মন্দির বানাও। যেদিন হৃদয় পরিষ্কার হবে, সেদিন মহাদেব নিজে আসবেন। তাই বলি, হার মেনো না, স্থির থাকো, সত্যে বেঁচে থাকো। শিব তোমার সঙ্গে আছেন। হর হর মহাদেব।